কালচার অ্যাসপেক্টের ক্ষেত্রে আমি যেটা করতে চাই যে প্রথমত বাংলাদেশের যে লোকাল কালচার এবং বাংলাদেশের যে স্বতন্ত্র কালচার এবং বাংলাদেশের যে ইন্ডিজিনাস কালচার, এই কালচারাল জায়গাগুলোকে যাতে শিক্ষার্থীদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া যায়, শিক্ষার্থীদের সাথে এই কালচারগুলো যাতে বোঝাপড়া হয়। তো আমি যেটা করতে চাই তাদেরকে ক্রিটিক্যালি লিটারেচারের সাথে কিভাবে এঙ্গেজ হতে হয় সে ব্যাপারে ওয়ার্কশপ করানো বা সে ব্যাপারে তাদেরকে এঙ্গেজ করা। ছাত্র সংসদ নির্বাচনটা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনটা তো ছাত্রদের উন্নয়নের জন্য কাজ করে বা ছাত্রদের ব্যাটারমেন্ট বা ছাত্রদের জন্য বা ছাত্রদের নিয়ে কাজ করে। এবং যেটা দেখা যায় যে ছাত্র সংসদ যদি না থাকে এবং এই নির্বাচনটা যদি প্রতি বছর না হয় বা নিয়মিত না হয়, তাহলে হচ্ছে ছাত্র রাজনীতির মধ্যে এক ধরনের একটা কেওস তৈরি হয়ে যায় এবং ছাত্রদের যে ভয়েসটা থাকে সেই ভয়েসটাতে হচ্ছে প্রশাসন পর্যন্ত পৌঁছাতে হবে, সে ভয়েসটা ওই পর্যন্ত পৌঁছানো যায় না। এই কারণে ছাত্র সংসদ নির্বাচনটা নিয়মিত হওয়া প্রয়োজন। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছি এবং আমি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। আমি অতি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মাস্টার্সে পড়াশোনা করছি এবং আমার 5 বছরের বিশ্ববিদ্যালয়ের জার্নির একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল লিটারেরি এবং কালচারাল যে অ্যাসপেক্টগুলো আছে আমাদের দেশে এবং লিটারেরি এবং কালচারাল পলিটিক্সের যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করা। বিশেষত আমার ডিপার্টমেন্ট ইংলিশ হওয়ার কারণে, মানে লিটারেচারের একটা ডিপার্টমেন্ট হওয়ার কারণে আমার দীর্ঘদিন যাবৎ এই নিয়ে কাজবাজ করার কিছু সুযোগ হয়েছে। এবং এই জায়গা থেকে আমি দেখেছি যে আমাদের এখানকার যে কালচারাল পলিটিক্সের জায়গায় বা আমাদের এখানে কালচারাল যে ডিভাইডেশনগুলো তৈরি হয় বা কালচারাল যে কনফ্লিক্টসগুলো তৈরি হয় সেগুলোর ঠিকঠাক মতো হচ্ছে সুরাহা হয়নি বা সেগুলো ঠিক মতো সলভ করা হয়নি। এবং হচ্ছে আমাদের এখানকার যে লিটারেরি ট্রেডিশন সেটা হাইলি, যেটা দেখা যায় যে আমাদের বাংলাদেশের লিটারেরি ট্রেডিশন সেটা ঠিকভাবে রিকগনাইজ করা হয় না বা শিক্ষার্থীদের সাথে ওটাকে ঠিকমতো পরিচয় করিয়ে দেওয়া হয় না। যেটা দেখা যায় আমাদের এখানকার লিটারেচারটা সবসময় অন্য কোনো লিটারেচার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আমাদের যে একটা স্বতন্ত্র লিটারেরি ট্রেডিশন আছে এবং হচ্ছে আমাদের এখানকার যে ইন্ডিজিনাস লিটারেরি ট্রেডিশন আছে এবং আমাদের এখানকার যে লোকাল লিটারেরি ট্রেডিশন আছে, সেই ব্যাপারগুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ করা তেমন একটা কাজ হয়ে থাকে না। এই জায়গা থেকে আমার মনে হলো যে আমাদের কালচারাল এবং লিটারেরি যে প্রবলেমগুলো থাকে সেগুলোর সাথে শিক্ষার্থীদের এঙ্গেজ করানো এবং সেগুলো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই জায়গা থেকে আমার এই পদে নির্বাচন করার ইচ্ছাটা হয়। আসলে এটা তো সরাসরি বলা যায় না, তবে শিক্ষার্থীদের মধ্যে এতটুকু আশা আছে যে সংঘাত হবে না, কারণ তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ অনেক বছর পর ডাকসু হচ্ছে 2019 সালের পর, তো অনেক বছর পর হচ্ছে এবং শিক্ষার্থীদের এটা চায় এবং শিক্ষার্থীরা চায় কোনো ধরনের যেন সংঘাত না হয়। বাট ইন কেস আদারওয়াইজ যদি কোনো ধরনের কনস্পিরেসি থাকে বা এই ধরনের কিছু থাকে, তবে সেক্ষেত্রে কিছুটা আশঙ্কা তো রাখা যায়। সেজন্য হচ্ছে সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। আমার তো এই পদের দুইটা অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে কালচারাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে লিটারেরি অ্যাসপেক্ট। কালচারাল অ্যাসপেক্টের ক্ষেত্রে আমি যেটা করতে চাই যে প্রথমত বাংলাদেশের যে লোকাল কালচার এবং বাংলাদেশের যে স্বতন্ত্র কালচার এবং বাংলাদেশের যে ইন্ডিজিনাস কালচার, এই কালচারাল জায়গাগুলোকে যাতে শিক্ষার্থীদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া যায়, শিক্ষার্থীদের সাথে এই কালচারগুলো যাতে বোঝাপড়া হয় এবং আন্ডারস্ট্যান্ডিংটা হয়, সেই জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা বা সেগুলো নিয়ে সভা সেমিনার করা বা কনফারেন্স করা। এবং হচ্ছে শিক্ষার্থীদের লিটারেরি সেক্টরের ক্ষেত্রে আমি যেটা করতে পারি যে শিক্ষার্থীদের দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে যেটা দেখা যায় যে শিক্ষার্থীরা লিটারেচার পড়ে বাট সেটাকে হচ্ছে বুক রিভিউ পর্যন্ত সীমাবদ্ধ রাখে, বুক রিভিউর গণ্ডিতে তারা পার হতে পারে না। তো আমি যেটা করতে চাই তাদেরকে ক্রিটিক্যালি লিটারেচারের সাথে কিভাবে এঙ্গেজ করতে হয় সেই ব্যাপারে ওয়ার্কশপ করানো বা সেই ব্যাপারে তাদেরকে এঙ্গেজ করা। এবং আরেকটা ব্যাপার যেটা পড়ার বাইরে, সেটা হচ্ছে রাইটিং এর ব্যাপারটা। শিক্ষার্থীদের হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং এর বিভিন্ন দিক যে ব্যাপারগুলো থাকে সেগুলোর সাথে এঙ্গেজ করা এবং এই ধরনের কাজ বাজে হচ্ছে তাদেরকে যুক্ত করা বা প্রতিযোগিতার আয়োজন করা। এই দুই জায়গাতে হচ্ছে আমি কাজ করতে চাই। শিক্ষার্থীরা আমাকে বাছাই করে নেওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত যেটা হচ্ছে আমার দীর্ঘদিনের একাডেমিক জায়গাতে এই ব্যাপারে কাজ করার একটা অভিজ্ঞতা আছে বা আমার এই নিয়ে ঘাটাঘাটি করার একটা অভিজ্ঞতা আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেটা দেখলাম যে আমাদের এখানকার যে কালচারাল লিটারেরি কাজগুলো হয় সেগুলোর ক্ষেত্রে বড় দাগে হচ্ছে এই যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেই বিষয়গুলো হচ্ছে উপেক্ষিত হয়ে থাকে বা সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় থাকে এবং খুবই সারফেস লেভেল থেকে লিটারেচার এবং কালচার এই দুইটা জিনিসকে দেখা হয় এবং সেগুলোকে যে পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখা যেতে পারে এবং সেখান থেকে যে আমাদের নিজেদের স্বতন্ত্র
কালচারাল লিটারেরি ব্যাপারগুলোকে যে তুলে আনা যেতে পারে, সেগুলোর সাথে এঙ্গেজ করা যেতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে তেমন একটা কথাবার্তা হয় না। এবং সেগুলো নিয়ে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে বাছাই করার জন্য সামনে এগিয়ে রাখবে। এবং একই সাথে হচ্ছে আমি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের ইন্টেলেকচুয়াল ট্রেডিশনের সাথে, ইন্টেলেকচুয়াল কাজবাজের সাথে জড়িত ছিলাম, পাঠচক্রের সাথে জড়িত ছিলাম, এবং হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করেছি। তো সেই জায়গা থেকে আমার আশা এটাই যে শিক্ষার্থীরা আমাকে বাছাই করে নেবে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে ডাকসুর তফসিল ঘোষণার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটা ঈদের আমেজ যেরকম থাকে, ওই ধরনের একটা আমেজ দেখা গিয়েছে। যে কারণ অনেক বছর পর ইলেকশন হচ্ছে, যেমন আমাদের ব্যাচ, আমরা তো ক্যাম্পাসে আসার 5 বছর পার হয়ে গেছে, কোনো ধরনের ডাকসু পাইনি এবং প্রথমবারের মতো হচ্ছে। এক ধরনের একটা উৎসব বা আনন্দের একটা মুহূর্ত কাজ করছে। এবং একই সাথে এই প্রশ্নটাও শিক্ষার্থীদের মধ্যে যাচ্ছে যে এবার তো ডাকসু হবে, কিন্তু তার পরবর্তী সময় আর ডাকসু হবে কিনা। তো এই জায়গা থেকে তাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে একসাথে হচ্ছে তারা আনন্দের মধ্যে আছে, ডাকসু হচ্ছে, এবং একই সাথে তারা এটা চাচ্ছে যে এই ডাকসু নির্বাচনটা যেন প্রতি বছর হয় বা নিয়মিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই আহ্বানটা রাখতে চাই যে ইলেকশনটা যেন সুষ্ঠুভাবে হয়, কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেদিকে যেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনজর রাখেন, এবং ইলেকশনটা যেন ঠিক মতো হয়, এবং ইলেকশন পরবর্তী সময়ে অর্থাৎ ইলেকশনের পর ইলেকশনের সময়ে যেন কোনো ধরনের সংঘাত তৈরি না হয়, এবং পরবর্তীতে প্রশাসন যেন এই ইলেকশনটাকে রেগুলারাইজ করতে পারে, বা ইলেকশনটাকে যেন হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারের অংশ করতে পারে, সে আশাটা প্রশাসনের কাছ থেকে রাখে। ডাকসু নির্বাচন তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন, মানে ডাকসুকে তো হচ্ছে দ্বিতীয় সংসদ মনে করা হয়ে থাকে। তো এই ইলেকশনকে কেন্দ্র করে তো অনেক ধরনের কনস্পিরেসি থিওরি হাজির হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং এই কনস্পিরেসি থিওরিগুলো থাকবে, একই সাথে শিক্ষার্থীদের এই প্রচেষ্টাটাও থাকবে যেন এইসব কনস্পিরেসি থিওরি যেন ফ্রুটফুল না হয় এবং নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়। তো আমি বরং এটাই বলবো যে আমি খুবই আশাবাদী ডাকসু নির্বাচনের ব্যাপারে। আমি এই আশাটা রাখি যে ইলেকশনটা সুষ্ঠুভাবে হবে, কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে না, এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে উৎসবের সাথে হচ্ছে ডাকসু নির্বাচনটাকে সেলিব্রেট করবে।